আজকের সকালটা পুরো সোনায় সোহাগা ছিল। হাই, আমি রিয়া। এই ভিডিওটা অনেক দিন ধরে আমার গ্যালারিতে পড়েছিল, তাই আজকে এডিট করার সুযোগ পেলাম, পোস্ট করে দিলাম। এই হচ্ছে মনসাডাঙ্গার মন্দির। গিয়েছিলাম বৌদির বাপের বাড়ি রামনারায়ণপুরে। বিশাল বড় একটা জায়গা, সেখানেই মা মনসার বসবাস। আর এই যে বটগাছটা দেখছো, বিশাল বড় একটা বটগাছ। এখানে মায়ের প্রসাদ দিচ্ছে, মানে পুজো হয়ে গিয়েছে সকাল সকালই। এখানে প্রসাদ দিয়ে দিল একটা কাকিমা। নাও, আমি একা প্রসাদ খাবো কেন, তোমরাও আমার সাথে একটু করে প্রসাদ খেয়ে নাও। আর এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি যখন বেরিয়েছিলাম বৌদি ভাইয়ের বাপের বাড়ি থেকে, তখন বাজে মানে 4:30, ওই 5টা। বেরিয়েই দেখি না এরকম সকাল হয়ে গিয়েছে, সূর্যটা দারুণভাবে উঠেছে। আর এই বটগাছটা দেখো, বিশাল বড় একটা বটগাছ, চারিদিকটা পুরো মানে ঘিরে রেখেছে সুন্দরভাবে। এত সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। তারপরই বটগাছের এই ডালটা দেখো, বটগাছের এই ডালটা জাস্ট দারুণ, হেব্বি সুন্দর। আর এই জায়গাটায় ছবি তোলা যাবে। এখানে তো আমি বসে পড়লাম, বসে 2-3বার দোল খেয়ে নিলাম। কবে যে ছোটোবেলায় দোল খেয়েছি এখন আর মনেই পড়ে না। দুটো বাঁদরকে এনেছি, একটা বাঁদর এইখানে বসে আর একটা বাঁদর ওইখানে বসে। মাঝখানে আমি ঘোরাঘুরি করছি। সাবধানে। দুই ভাইপোকে এনেছি, দুজনই গাছের ডালে উঠে বসে আছে বাঁদরের মতো। আর এদিকে আমি বেচারা কি আর করবো, গাছে তো উঠতে পারলাম না, তাই এই ডালটাতে বসে বসেই দোল খাচ্ছি। কি দারুণ জায়গাটা না, আমার এই জায়গাটা এত ভালো লেগেছে। এই জায়গাটার আমি পুরো প্রেমে পড়ে গেছি। তোমরা কে কে এই জায়গাটা চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কে কে এখানে গিয়েছো তাও বলো কিন্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। আর সত্যি এই জায়গাটার কোনো তুলনা হয়নি, আমার তো সেই লেগেছে। তো টাটা সবাইকে, ভালো থাকবে সবাই।